আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছেন। তো ফারহানাস ড্রিম কিচেনে সবাইকে স্বাগতম। আর ফারহানাস ড্রিম কিচেন মানে অলওয়েজ ইজি এবং ভিন্নধর্মী রান্না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি মজাদার একটা ভর্তার রেসিপি। আর এটা আমি বলবো না এটা কিসের ভর্তা, ভিডিও দেখতে দেখতে আপনারা অবশ্যই বুঝে যাবেন। তো না টেনে ভিডিওটা দেখার জন্য অবশ্যই অনুরোধ রইল, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। কারণ ভিডিওতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যেগুলো ফলো না করলে কিন্তু আসলে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় না। তো চলুন কিভাবে তৈরি করেছি এই রেসিপিটি সেটাই শেয়ার করি। তো এইখানে কিছু ছুরি শুটকি নিয়েছি। তো এই শুটকিগুলোকে আমি প্রথমে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নর্মাল পানি দিয়ে। এবার এর মধ্যে আমি কিছু কুসুম গরম পানি ঢেলে দিব, দিয়ে 5 মিনিট রেখে দিব, দিয়ে এর ভিতরে কাঁটাগুলো ফেলে দিয়ে আমি জাস্ট মাংসগুলো আলাদা করে নেব। তো আমি কাঁটাগুলো ফেলে দিয়ে আমি এইভাবে মাংসটা বের করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। তো এইভাবে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে ছোট ছোট করে টুকরি করব। তো আপনারা কিন্তু এই ছুরি শুটকির পরিবর্তে চাপা শুটকি বা লটকে শুটকি যেটাই ব্যবহার করেন না কেন, আপনারা কিন্তু যে কোনো শুটকি ব্যবহার করতে পারবেন। তো এবারে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। তো এবারে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপের মতো পেঁয়াজ এবং 10-12টা আমি এখানে কাঁচামরিচ কুচি করে রেখেছি, ফালি করে রেখেছি এটা। তো এবার আমি এটাকে নেড়েচেড়ে একটু লালচে ব্রাউন কালার করে নিব। তো ভেজে নেওয়ার সময় একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, এতে করে যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, অন্যদিকে সুন্দর একটা কালার চলে আসবে। তো আমার এটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা শুটকিগুলো, দিয়ে এটাকে আবার একটু আমি নাড়াচাড়া করব। তো এভাবে নাড়াচাড়া জাস্ট 2 মিনিট করে নেব। এবারে আরও দিয়ে দিব এর মধ্যে হাফ কাপের মতো কাঁচা কাঁঠাল। তো আমি যখন কাঁঠালের সিজন থাকে তখন আমি এইভাবে ছোট ছোট করে কেটে একটু ভাপিয়ে ফ্রিজে সারা বছরের জন্য ফ্রিজ আপ করে রেখে দিই। তো এই কাঁচা কাঁঠাল দিয়ে আমি আরও 2-3 মিনিট এইভাবে অনবরত নাড়তে থাকবো। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টিস্পুন শুকনো মরিচের গুঁড়া। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন। তো এভাবে করে কিছু কিছু মশলা অ্যাড করব আর এভাবে অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া। তো একটু ভাজাভাজি করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি, জাস্ট মশলাটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য। তো সামান্য কিছু পানি দেওয়ার পরে আমরা এখানে কিন্তু পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম। তো এবারে কিন্তু টেস্ট করে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। আর এই যে পানিটা দিয়েছি এই পানিটা আমরা ততক্ষণ এটাকে নাড়াচাড়া করব যতক্ষণ না এই সম্পূর্ণ পানিটা শুকিয়ে এনে আসছে। তো শুকিয়ে গেলে আমি কিন্তু নামিয়ে ফেলবো। আর নামানোর পরেই শিলনোড়ায় বেটে নিলেই কিন্তু আমার এই মজাদার ভর্তা কিন্তু রেডি। এই তো নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখুন আমার নিচে কিন্তু কোনো পরিমাণ পানি নেই, আর বরঞ্চ এখন লেগে যাচ্ছে। তো এই মুহূর্তে বুঝতে হবে যে এটা সম্পূর্ণ নাড়াচাড়া করা শেষ। তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে ফেলছি। তো এবারে আমি এটাকে বেটে নিব। আর বেটে নেওয়ার সময় আমি এখানে 3-4 টুকরা রসুনের কোয়া দিয়েছি। যেহেতু শুটকি রসুনের কোয়া অবশ্যই দিতে হবে, তা না হলে এর আসল যে টেস্ট বা ফ্লেভার সেটা কখনোই পাবেন না। তো এটা কিন্তু চাইলে আপনারা কাঁচা ব্যবহার যদি নাও করতে চান, এটাকে কিন্তু আপনারা পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে যখন ভেজে নিয়েছি ঠিক তখনই আপনারা ভেজে নিতে পারেন। তো আমি শিলনোড়ায় নিয়েছি, এবার এটাকে বেটে নিলেই কিন্তু আমার মজাদার ভর্তাটা রেডি। তো এই তো আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে উপকৃত করবেন।